নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পুজোর আবহে মহালয়ার ঠিক পরের দিন, সেই সময় সুপ্রিম কোর্টে খুব ক্রুশিয়াল এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে জমা পড়ার কথা এ রাজ্য সরকারের রিটেন সাবমিশন। সে নিয়েও সাম্প্রতিককালে কয়েকটি প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছিলাম। কিন্তু গত পরশু দিন বিকেল 5টায় এই পশ্চিমবঙ্গ থেকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ, দিল্লিতে ধর্মপ্রভা ল অ্যাসোসিয়েটস এবং গোপাল সুব্রমণিয়ামের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেই ভার্চুয়াল কনফারেন্স হয়েছে প্র্যাকটিক্যালি দুটি বিষয়ের ওপর, যে খবরটা আমার মনে হলো খুব গুরুত্বপূর্ণ। বাংলার নিরিখে খবরটা বাইরে সেভাবে সম্প্রচারিত হয়নি বা বাইরে আসেনি, প্রকাশ্যে আসেনি। আমি খবরটা পেয়েছিলাম কোনো একটি সূত্র ধরে। তারপর গতকাল আমরা সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। রাত 3টের সময় দুর্গাপুর ফিরেছেন। তারপর আমাদের ফোনের উত্তরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন এবং স্বীকার করলেন যে হ্যাঁ, এটা ঘটনা, যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং উস্তি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটি বিষয় নিয়ে আমরা প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে একটা কনফারেন্স কলে আমরা বসেছিলাম। তাতে আমাদের এপাশ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আমি ভাস্কর ঘোষ, দিল্লিতে আমাদের ধর্মপ্রভা ল অ্যাসোসিয়েটস যে আমাদের ওখানে অ্যাটাচড আইনি সংস্থা আছেন, তারা সুপ্রিম কোর্টে যাদের নামটা নোটিফাইড আছে তাঁরা ছিলেন, এবং অবশ্যই তাদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, এবং অবশ্যই গোপাল সুব্রমণিয়াম ছিলেন। আমরা দুটো বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছি। একটি হচ্ছে ডিএ সংক্রান্ত রিটেন সাবমিশনের ব্যাপারটা, আমরা কাজটা যতটা এগিয়ে রেখেছি সেই নিয়ে কিছু আলোচনা আমাদের মধ্যে হয়েছে। আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিককালে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে একটা খুব ক্রুশিয়াল অর্ডার হয়েছে, যেটা এই পশ্চিমবঙ্গেরও প্রায় 1,30,000 স্কুল শিক্ষক ইনভলভ হয়ে যাবেন, যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে এবং স্কুল শিক্ষকদের ক্ষেত্রে টেটকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। যাদের টেট করা নেই প্রত্যেককে টেটটা কমপ্লিট করতে হবে, এবং সেই টেটটা কমপ্লিট করে তা না হলে 2 বছর বাদে তাদের সার্ভিস থেকে তারা টার্মিনেটেড হয়ে যাবে। এমন একটা ক্রুশিয়াল বিষয়ে ইদানিংকালে কিছু খবর আমাদের কাছেও আসছিল। তো আমি স্বাভাবিকভাবে এই দুটো প্রেক্ষিতেই আমি ভাস্করবাবুকে জিজ্ঞেস করলাম যে আপনার সঙ্গে গোপাল সুব্রমণিয়ামের ঠিক কী কথা হয়েছে। দেখুন, স্ট্র্যাটেজি যেগুলো তারা ফাইনাল করেন সমস্তটা তাদের পক্ষে প্রকাশ্যে বলা সম্ভব নয়, কিন্তু যতটুকু আমরা প্রশ্ন করে বার করেছি ভাস্করবাবুর কাছ থেকে এই সংক্রান্ত ব্যাপারে, এক ডিএ, দ্বিতীয়ত হচ্ছে এই 1,30,000 পশ্চিমবঙ্গের যে স্কুল শিক্ষকের সঙ্গে এই 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তর দেওয়া অর্ডারের সঙ্গে তাদের স্বার্থটা যেভাবে জড়িত হয়ে গেছে, এবং তারা একটা ক্রাইসিসের মধ্যে পড়ার জায়গা তৈরি হয়েছে বলে যেটা সংবাদ পাচ্ছি আমরা, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে ঠিক কী কী কথা হয়েছে ভাস্করবাবুকে আমি প্রশ্ন করেছিলাম, তিনি উত্তর দিয়েছেন। আমার মনে হলো আজকে নতুন বাংলা দর্শকদের কাছে সেটা পেশ করা দরকার। কি বললেন ভাস্করবাবু আমাদের প্রশ্নের উত্তরে, শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। বলছি, আমি আপনার ফেসবুক লাইভ দেখছিলাম যে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চের একটা রায়, অর্থাৎ যেখানে প্রায় এই পশ্চিমবঙ্গের বহু শিক্ষককে টেটের আওতায় চলে আসছেন, যে রায়টা বেরিয়েছে জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চে, সেটা নিয়ে কি আপনারা সুপ্রিম কোর্টে কন্টেস্টের দিকে যাচ্ছেন? এক, 2 নম্বর হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএর 22 তারিখ, মানে 22 তারিখের মধ্যে রাজ্য সরকারের সাবমিশন জমা পড়ার কথা। ফলত আলটিমেটলি এরপর মানে 22 তারিখে পড়লে আপনারা কি এই সপ্তাহের মধ্যেই ডিএর মানে আপনাদের তরফ থেকে সাবমিশনটা দেবেন? গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে তো আপনাদের একটা ভার্চুয়াল কনফারেন্স হয়ে গেছে, আমি শুনছিলাম। একটু ব্রিফ করবেন আমাদের দর্শকদের জন্য? আমি তাহলে ডিএর ব্যাপারটাতেই প্রথমে আসি। হ্যাঁ। সেটা হচ্ছে যে গতকালকে আমাদের সাথে গোপাল সুব্রমণিয়ামজির মানে ভিডিওর মাধ্যমে নয়, আমাদের সরাসরি কনফারেন্স হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনলাইনে ছিলাম, বাকিরা আমাদের বিক্রম ব্যানার্জি ওনার চেম্বারই ওখানে ছিলেন আর কি। সেখানে বসেও
কথা হয়েছে, উনি বলেছেন যে আমাদের তো সব তৈরি হয়ে আছে, সরকার ফাইল করুক, 22 তারিখের মধ্যে সরকারকে দিতে হবে, 2 সপ্তাহ সেদিন কমপ্লিট হচ্ছে, সরকার পক্ষ ফাইল করুক, তারপর আমরা ওই সপ্তাহটার মধ্যে কোনো একটা দিন বসে নিয়ে বাকিটাকে ফাইল করে আমি সমস্তটাকে রেডি করে দেবো। আপনারা তখন আমাদের এওয়ারও ছিলেন ওখানে ওনার চেম্বারে, তখন সেটাকে আপনারা ফাইল করে দেবেন। মানে কথাবার্তা হয়েছে। ধর্মপ্রভা দাস ল এসসি, এটা আপনাদের যে আরো ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস এর পক্ষে আমাদের, হ্যাঁ, চন্দ্রশেখর চক্রবর্তী উপস্থিত ছিলেন আর কি। এবং ওনার সাথে আরো কথাবার্তা হয়েছে। মানে উনি পজিটিভ দেখলাম অনেকটাই যে মামলার রায় হয়তো আমাদের পক্ষেই যাবে, সে কথা উনি বলেছেন। আশা করা যায়, দেখা যাক কি হয়। আমরা সম্পূর্ণরূপে তৈরি এবং উনিও তৈরি। উনি বললেন যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। সেটা হচ্ছে 27 তারিখ থেকে দুর্গাপুজোর ছুটি পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, আর মানে 22 থেকে 29-এর মধ্যে 7 দিন পড়ছে। আপনার কি পুজোর ছুটির আগেই সরকারি কর্মচারীদের তরফ থেকে আপনারা আপনাদের বক্তব্য, লিখিত বক্তব্য যেটা সুপ্রিম কোর্ট দিতে বলেছেন, সেটা কি 27 তারিখের মধ্যেই সুপ্রিম কোর্টে জমা দেবেন? হ্যাঁ, আমরা দেখুন, সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য যে আপনাকে মানে হার্ড কপি দিতে হবে সেরকম ব্যাপার থাকে না, কিন্তু ওখানে সফট কপি সাবমিশন হয়। সুতরাং ওটা হয়ে যাবে, সমস্যা নেই। আমাদের সেরকমই পরিকল্পনা তাই যে আমরা মানে সরকার পক্ষ দিলে পরেই আমরা সেটাকে তৈরি করে সম্পূর্ণরূপে ওখানে মানে ওনাকে দিয়ে করিয়ে তারপরে চন্দ্রশেখর চক্রবর্তীকে দিয়ে আমাদের এওয়ার সেটাকে ফাইল করে দেবে। পুজোর আগেই আপনারা রিটেন সাবমিশনটা জমা দিয়ে দেবেন? হ্যাঁ, একদমই একদমই। আর দ্বিতীয় প্রশ্ন, যেটা গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে আপনারা যখন কথা বলছেন, তখন উস্থি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনারা সাম্প্রতিককালে 1 সেপ্টেম্বরে যে শিক্ষক সংক্রান্ত ব্যাপারে যে রায়টা জাস্টিস দীপঙ্কর দত্ত দিয়েছেন, সেই ব্যাপারে কিছু কথা হলো? হ্যাঁ, আমরা ওনার সাথে কনসাল্ট করতেই গিয়েছিলাম। আমরা লড়াইটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয়, এটা মানে 1 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের কাজে যেসব শিক্ষক শিক্ষিকা যুক্ত আছেন, যারা টেট পাস করে চাকরিতে আসেননি, তারা সবাই ওই 1 সেপ্টেম্বর 2025-এর জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অন্য একজন বিচারপতি ছিলেন, তার দেওয়া যে রায়, তার ফলে এফেক্টেড হচ্ছে। 2010-এর আগে পর্যন্ত টেটের কোনো কনসেপশন ছিল না। তার আগে পর্যন্ত যে নিয়োগের মানদণ্ড ছিল, সেই নিয়োগের মানদণ্ড পেরিয়েই তারা শিক্ষকতা করছেন, গোটা দেশ জুড়েই সেটা হচ্ছে। হঠাৎ করে একটা আইনকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে বলা হলো যে সবাইকেই 2 বছরের মধ্যে পাস করতে হবে, না হলে পরে চাকরি চলে যাবে। তা আমাদের মনে এটা আপত্তির কিছু থাকে না, মানে এটা যদি বলেও সেখানে আপত্তি কিছু নেই, কারণ অনেকের ধরুন ট্রেনিং আপগ্রেড করতে হয়েছে, অনেককে নিজের যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটাকে আপগ্রেড করতে হয়েছে, এর মধ্যে গোটা দেশ জুড়েই সেটা হয়েছে। কিন্তু আমাদের যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে টেটটা কোনো কোয়ালিফিকেশন নয়, টেটটা একটা প্রবেশিকা পরীক্ষা মাত্র। মানে সেটা ধারণার তফাৎ আছে, এবং যে রায়টা হয়েছে সেই রায়ের মধ্যে আমাদের মনে হয়েছে যে কোথাও কোথাও একটু ত্রুটি আছে, সেই ত্রুটিটা সংশোধন হওয়া প্রয়োজন। সেটার এই প্রচেষ্টা কিভাবে হতে পারে সেই নিয়েই আমাদের আলোচনা। গতকালকে আমরা বসেছিলাম 5টার সময়, ওনার সাথে প্রায় 1 ঘন্টার কনফারেন্স হয়েছে। আর আমরা তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথেও বসে পড়ে এটা নিয়ে আলোচনা করেছি, এবং ওনাদের দুজনেরই মত একই যে হ্যাঁ, এই রায়টাতে একটা গোলমাল হয়েছে, সেই ত্রুটিটাকে সংশোধন করানোর জন্যই প্রচেষ্টা। সেটা এবার লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অলরেডি ইউপি সরকার, তারা শিক্ষকদের এই কথাটা চিন্তা করে তারা এই রায়টার রিভিউ চেয়েছেন। তা গোপালজিও বলেছেন যে ইউপি সরকারের যে রিভিউ, সেটার যে স্ট্যাটাস সেটা দেখে পরেই তারপর আপনারা মুভ করবেন, এই কথাটা তিনি জানিয়েছেন। মানে আপনারা এই বিষয়টা টেট সংক্রান্ত যে নির্দেশিকা সুপ্রিম কোর্টে, তার বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আরেকবার মুভমেন্টের পরিকল্পনা আপনার সংগ্রাম উস্থি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করে রেখেছেন, তাই তো? হ্যাঁ, একদমই। এবং আমরা লড়াইটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য লড়ছি না, মানে ক্ষতিগ্রস্ত সমস্ত স্তরের শিক্ষকদের জন্যই এটাকে আমরা হাতে নিয়েছি। আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে এই নিয়ে মানে মুভমেন্টাল একটা পার্টও গড়ে তুলতে চাইছি। সারা দেশ জুড়েই তার জন্য কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে। অলরেডি বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠনগুলোর সাথে মানে কোঅর্ডিনেট করা হচ্ছে, জয়েন্ট মুভমেন্টের প্রস্তুতি চলছে। এবং তারই সাথে সাথে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে, রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী কেউ আমরা দেখা করতে চেয়ে চিঠি দিয়েছি। যদি এখানে জানিয়ে রাখি যে বিগত 5 বছর ধরে ওনার সাথে দেখা করতে চেয়ে অন্তত 50খানা আবেদন আমরা জমা দেওয়ার পরেও শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিবের সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়েও আলোচনা করার কোনো সুযোগ আমরা পাইনি। কিন্তু গত কালকেই আমরা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে
রাত্রেবেলায় সাক্ষাৎ করে ওনাকে একটা ডেপুটেশন তুলে দিয়েছি। উনি আমাদের সামনেই কেন্দ্রীয় শিক্ষা সচিবের সাথে রাত্রেবেলাতেই কথা বলেছেন এবং এটাও জানিয়েছেন যে আমাদের যে ডেপুটেশন কপি সেটাকে আমরা একদম পয়েন্ট করে যে কোথায় কোথায় আইনের হয়েছে সেগুলোকে আমরা করে পাঠাবো এবং আমাদের যেন একটা প্রতিনিধি দলের সাথে দেখা করা হয় সেই কথা উনি বলে দিয়েছেন। উনি খুব পজিটিভলি করেছেন এবং আমাদের নোট দিতে বলেছেন, সেই নোটটা উনি বলেছেন যে পিএমও দপ্তরে পাঠাবেন। এই একটা দিকও চলছে এবং তার সাথে আরেকটা কথা জানিয়ে রাখি যে এনসিটির যে ওয়েস্টার্ন রিজিয়ন আছে তাদের একটা ভুল সাবমিশনের জন্য এই রায়টা এরকম ধরনের হয়েছে আর কি। সেটাকেও আমরা কোর্স কারেকশনের জন্য বলেছি যে যদি প্রয়োজন পড়ে তাহলে মানে অ্যাটর্নি জেনারেলকে দিয়ে পরে এই মামলাটাতে মুভ করানো হোক। ভাস্করবাবু, আমি একটু থামাচ্ছি, যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা মানে তাদের জন্য এই প্রশ্নটা আপনার কাছে রাখছি। যে রায়টা সুপ্রিম কোর্টে 1 সেপ্টেম্বর হয়েছে সেই রায়ে মূল যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে যে এই আগামী 2 বছরের মধ্যে প্রাইমারি এবং আপার প্রাইমারি যারা টেট উত্তীর্ণ না হয়েও যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন তাদের আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষাটা দিয়ে পাশ করে আসতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রাইটে সেরকমই আছে যে 2 বছরের মধ্যে সেটাকে পাস করতে হবে অথবা চাকরি থেকে টার্মিনেট হবে। সেইটাকেই আপনারা রিভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। উত্তরপ্রদেশ সরকার যে রিভিউটা দিয়েছেন সেই রিভিউয়ের রায়টা দেখে নিয়ে তারপর, এবং সেক্ষেত্রে উস্তি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে গোপাল সুব্রমণিয়ামকে যেমন আপনারা ডিএর জন্য আপনারা সংগ্রামী যৌথ মঞ্চ তরফ থেকে দায়িত্ব দিয়েছিলেন, ওই মাপের একজন আইনজীবীকে আপনারা রিভিউ এর জন্য তার সহযোগিতা আপনারা নেবেন সুপ্রিম কোর্টে রিভিউ এর জন্য, তাই তো? হ্যাঁ, সেরকমই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি আর কি। ঠিক, অনেক ধন্যবাদ ভাস্করবাবু। আর রিভিউটা জমা পড়লে একটু আমাদের জানাবেন, মানে যেমন রিভিউ নয়, রিভিউয়ের কথা বলছি না, আমি বলছি ডিএ সংক্রান্ত যে পিটিশনটা আপনারা ফাইনালি নেক্সট উইকই দেবেন। একটা কথা আমাদের দর্শকদের জন্য অ্যাসিওর করুন, সেটা হচ্ছে 27-28 তারিখ থেকে প্র্যাকটিক্যালি পুজোর আবহে চলে যাচ্ছে। আপনারা তার আগেই আপনাদের সাবমিশনটা সুপ্রিম কোর্টে দেবেন, তাই তো? ডিএ সংক্রান্ত ব্যাপারে সাবমিশন পুজোর আগেই আমাদের সাবমিশন জমা পড়বে। ঠিক, অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।